আসসালামু আলাইকুম। পাশের বাসায় বিয়ে হইতেছে, একদমই পাশে, মানে বাসা থেকে 2 মিনিট দূরত্বে। তো হলুদেও বাচ্চাদের নিয়ে যাইতে বলছে। আমরা কেউ ওইভাবে যাই নাই, কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বাচ্চা, আমার জায়ের বাচ্চা ঘুরতে গেছিল। তো ওনারা আসলে একটু লেট গেছিলো, বিরিয়ানি অফার করে না। আর ছোটো বাচ্চারা গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়া মানে একটু বিরিয়ানি খাইতে চাওয়া। তো বাসায় এসে সিমরান একটু গুনগুন করতেছিল, মাম্মি বিরিয়ানি দেয় নাই, মানে খুব মন খারাপ হইতেছে। এটা দেখে তো আমার খুব খারাপ লাগছে। আর আমি আমার বাচ্চাদের যে ছোটো ছোটো আকাঙ্ক্ষা, ইচ্ছা যে ওই মুহূর্তে ওর খাইতে মন চাইতেছিল, এই ফিলটা আমি বুঝতে পারি সব সময়। মানে আমি এরকমই, আমি ছোটোবেলা থেকেই মানুষকে মানে খাবারের দিক থেকে আমার ফ্যামিলি কিংবা আমার রিলেটিভ কেউ আসলে তার মনের যে আকাঙ্ক্ষাটা, এটা আমি ফিল করতে পারি। আমি চেষ্টা করি যে তখনই তাকে ওটা রেডি করে দিতে। আমার সন্তান হোক, এটা আমার ননদ হোক, কিংবা আমার বাবার বাড়ির কেউ হোক, আমি চেষ্টাটা করি খাবারটা আসলে তৈরি করে দেওয়ার জন্য। তো আমি একদমই বিরিয়ানির মশলা ছিল না। তারপর আমি কি করেছি, বেরেস্তাটাকে আমি একটু বেশি কালার করে তারপরে মাংসটাকে কষাইছি, গরম মশলার গুঁড়ো দিয়ে, গরম মশলা আস্ত দিয়ে, দেন আমি বিরিয়ানিটা বসাইয়া একদম সুন্দর করে রান্নাটা করে ফেলছি। ভাবলাম রাত্রে সবাই বিরিয়ানিও খাই। ভয়েস দেওয়ার সময় আমার দুষ্টু পাখিটা শুধু অ করে, এখন দুষ্টু পাখিটাকে একটু রাইখে আসলাম মায়ের কাছে। এই তো আমার বিরিয়ানি প্রায় হয়ে আসছে। আসলে বিরিয়ানির মশলা না থাকলে আমার কাছে একটু মানে বিরিয়ানিটা টেস্ট কম লাগে। কিন্তু সানজু বলতেছিল, ভাবি বিরিয়ানি মশলা ছাড়াই যদি এত সুন্দর রান্না করেন আপনি, তাহলে মশলার কি দরকার শুধু শুধু কিনে দেওয়ার। আসলে যাদের জন্য রান্না করি তারা যদি তৃপ্তি নিয়ে খেয়ে একটু প্রশংসা করে, এই খাবার রান্না করার দ্বিগুণ মানে প্রচেষ্টাটা আমার বেড়ে যায়। আমি সব সময় চাই যে আমার ফ্যামিলিকে আমি একটু খুশি রাখি খাবারের দিক থেকে। আর পেট শান্তি তো পৃথিবীর সব কিছু শান্তি। রান্নাটা শেষ, এখন আমরা সবাই খেয়ে নিব। আমি বেশি করে বেরেস্তা একবারে পেঁয়াজের ভিতরে দিয়ে দিছি, উপরে ডেকোরেশন করার মতো মানে সময় ছিল না। তো রাতের খাবার শেষ করেছি, সকালে উঠে সবাই ফ্রেশ হয়ে এই তো চলে যাচ্ছি। আমাদের বাসায় কাজ চলতেছে, তাই বিহান দা সিন বাসার এই অবস্থা। বাবা আরেকটা গরুর ঘর তুলতেছে, তার গরু পালার অনেক শখ ইদানিং। পাশে গরুর ফার্ম আছে, এটা দেখে দেখে। তো এই যে আমরা সবাই চলে যাচ্ছি বিয়ে বাড়িতে, সেখানে যাই আমরা সকালে খিচুড়ি নাস্তা খাবো। আর আমাদের দোহারে মানে সকালে এই খিচুড়িটা খাওয়ার জন্য সবাই অনেক অনেক পছন্দ করে। বিয়ের দাওয়াত মানে সকালে নাস্তায় খিচুড়ি খাওয়া, আর দোহার তো খিচুড়ি খাওয়াই বিখ্যাত। তো অনেক মজা হয় এই খিচুড়িটা। আমরা সবাই চলে গেছি, আমি, সিমরান, মনা সবাই বসে পড়ছি। আমাদের দোহারে মানে সর্বশ্রেষ্ঠ খাবার যদি কেউ গণনা করে তাহলে মনে হয় খিচুড়ি আসবে। আর আমাদের খিচুড়িটা এত মজা হয়, বাবুর্চিরা এত টেস্ট করে রান্না করে। তো খেয়ে চলে আসতেছি একদমই আমাদের বিল্ডিংয়ের সাথে এই গাছটা, পাশের জমিতে দেখলাম ডুমুর ফল এত সুন্দর পেকে আছে, মাশাআল্লাহ। এগুলো অনেকেই খায়, ভাজি খাইতে দেখছি কাঁচা সময়। এটা নাকি অ্যালার্জির জন্য অনেক ভালো কাজ করে। এই যে দেখো, এই সবুজ জায়গা এইটুকু আছে, কিছুদিন পরে তাও থাকবো না। 4 সাইড ভরাট হয়ে যাচ্ছে আর বাড়িঘর হয়ে যাচ্ছে। যখন এখানে আমাদের বাসাটা করে একদমই সুনসান ছিল, এত ভালো লাগতো। আর আমার তো ছাদে আসতে হইব, বুঝছো। বাসায় এসে চেঞ্জ করে আমি ছাদে চলে আসছি। এত বাতাস ছিল আজকে। এরপরে আমরা দুপুরে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম বাসায়। যে বললাম, আমি তো কাজ চলতেছে, দেখো বিহাইন্ড দ্য সিন নিচের কী অবস্থা। তো আমি একটু সিম্পলে আজকে রেডি হয়েছি, নিজের কাছে নিজের খুব ভালো লাগতেছিল। তাই সিমরানকে বললাম পেছন থেকে একটু শ্যুট করে দাও, যেহেতু সিমরানের বাবা আমাদের ফেস দেওয়া একদমই পছন্দ করে না। না হয় একটু ভিডিও হয়তো আমরা শেয়ার করতাম। আমিও লাইক করি না তেমন ভিডিও সামনে আসতে, কিন্তু ওর বাবা পছন্দ করে না দেখে ওইভাবে একদমই আমরা খুব কম আসি, 2-1 সময় হয়তো আসা হয়ে যায়। এরপরে এই যে আনাস আবদুল্লাহ খুবই সিম্পলে নিয়ে আসছিলাম, তাকে গরম ছিল। আর তার ফুপি শুধু তার হেয়ার ঠিক করতেছিল, আর সে হেয়ার এলোমেলো করে দিচ্ছে। আর আমাদের এখানে বিহাইন্ড দ্য সিনের মধ্যে হয়েছে এই যে বিয়ে বাড়িতে এভাবে দাঁড়ায় থাকতে হবে, যদি একটু লেট আসো বসার জায়গা পাবা না। ভালো বড় প্রোগ্রাম ছিল, মানে এভাবে গ্রামের বিয়েগুলো হয়। এই যেভাবে সবাই আমরা দাঁড়ায় থাকি, এক বৈঠক খায়া উঠে তারপর অন্যরা বসে। তোমাদের এখানে বৈঠকরে কি বলে? মানে আমাদের এখানে এটাকে বলে বৈঠক। তো খাওয়ার সময় একটা বিহাইন্ড দ্য সিন মানে খুবই ভয়ঙ্কর আতঙ্ক একটা হয়ে গেছে। সেটা হয়েছে, সিমরান মনা 20 মিনিটের মতো দাঁড়ায় ছিল, সে দাঁড়ায় থেকে একদম মানে গরমে অস্থির হয়ে গেছে, সে পড়ে যায়। আমার মানে এটা দেখে তো আর ভিডিও করার এনার্জি ছিল না। আর আনাজ আবদুল্লাহ আমার কুলে ছিল, এভাবে কষ্ট করে ভিডিও করা যায় না। তো কাজু দিয়ে আর ঘি দিয়ে পোলাওটা করছে, মাশাআল্লাহ খাবারটা অনেক মজা ছিল। ওইভাবে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই। সবাইকে রোস্ট দিয়েছে, আমাকে অনেকক্ষণ পরে দিয়ে গেছে। তারপরে আমি আনাজ আবদুল্লাহকে খুলে নিয়ে খাইতে পারতেছিলাম না। তো মা বললে কি তাহলে দাও, মা তখন খাবারের জন্য চেয়ার পায় নাই। এখানে ভালো বড় প্রোগ্রাম মানে পাওয়া যাচ্ছিল না। তারপরে অন্য খাবারগুলো আমি আর ভিডিওতে নিতে পারি নাই। এই যে দইটা লাস্টে একটু নিলাম। তো আজকে এই সময়টা এভাবেই কাটলো। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করো। তোমাদের সাথে আমার আরো অনেক গল্প বলা হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।